বলতেছেন সাহাবীদেরকে, রে সাহাবীরা, যত সাহাবীরা উহুদে শহীদ হয়েছেন সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দে। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা প্রশ্ন করতেছেন, ওগো নবীজি, সকল সাহাবীদেরকে কেন বিনা গোসলে কবর দেওয়া হবে? কোন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে আমার সাহাবীরা, তোমরা জানো না আমার ওই সাহাবীরা, আমার ওই উম্মতেরা যখন আমার আল্লাহর দরবারে যখন হাজির হবে, আমার আল্লাহ জানা সত্ত্বেও ওই বান্দাদেরকে বলবেন, যে আপনি বান্দারেরা, তোদের শরীরে কেন এত রক্ত? সুবহানাল্লাহ। তখন আমার উম্মতেরা, আমার সাহাবীরা বলতে পারবে, ও প্রভু, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য যুদ্ধের মধ্যে যে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, রে বান্দা, এই জন্য তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এমনিতে একজন মহিলা এসে আল্লাহর নবী, বিশ্ব নবীজিকে বলতেছে, আওলাকে এসে পাগল বেশ, সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দিল, প্রাণের স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই মহিলা, কোথায় তোর বাড়ি গো, কোথায় তোর ঘর, কি তোর নাম গো, কি তোর পরিচয়? এমনি হই মহিলাটা বলতেছে, ওগো নবীজি, আমি আপনার প্রাণের সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, কেন? তিনি বলতেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী, তিনি ফরজ গোসল করার জন্য পানির কিনারে জন্য দাঁড়িয়েছেন। ঠিক জন্য মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলতেছে, কোথায় গো মদিনার ছেলেরা, কোথায় গো মদিনার মেয়েরা, দিনের নবী নাই, উহুদে শহীদ হয়ে গেছেন। এই কথা শুনে আমার স্বামী আর ফরজ গোসলের কথা ভুলে গেছেন, ফরজ গোসলের কথা আর মনে নেই। এই কথা শুনে আমার প্রাণের সাহাবী, আমার প্রাণের স্বামী এসে আমাকে বলতেছেন, বিবি গো, তোর বাড়ি দে, তোর বাড়ি দে, দেখা হবে আসরের ময়দানে। যখন আমি বললাম, স্বামী গো, কেন গো? তখন আমার স্বামীর সকল ঘটনা খুলে বললেন। আমার স্বামী যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, রে সাহাবীরা, আমার সাহাবী হযরত হামজাকে তোমরা ফরজ গোসল করার জন্য পানির কিনারে নিয়ে যাও। যখন পানির কিনারে নিয়েছি, আমার আল্লাহ, আল্লাহ সকল জাহানের মাবুদ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, যাও ওদে আমার বন্ধুর কাছে যা, যে হানজালা আমার কথা মনে, ইসলামের কথা মনে করে, আমার নবীর কথা, আমার নবীর কথা শুনে যে ফরজ গোসলের কথা ভুলে গেছে, তার জন্য দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, তার জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যখন পাঠিয়েছেন, তখন জিবরাইল এসে যখন এই কথা বললেন, তখন সত্যি সত্যি সকল সাহাবীরা পরীক্ষা করার জন্য যখন গেলেন, গিয়ে দেখেন হযরত হামজার মাথা থেকে ফুটা ফুটা করে উহুদের মাঠের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। যাই হোক, সবাই কম, আমাদের প্রধান আকর্ষণ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। এর আগে আমি দুইটি কথা বলবো। মাদ্রাসার কমিটিবৃন্দ, সভাপতি, কেশিয়ার, তাদের কাছে আমি বলবো যে আমাদের সকলকে আপনারা এমন শিক্ষায় শিক্ষিত করে দিন, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন দেশ ও জাতি গঠনের কাজে লাগতে পারি।
যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 10 বছর বয়সে আবু জাহেল, আবু লাহাব ওদের রক্ত চক্ষু বুদ্ধি ভিত্তিকে চ্যালেঞ্জ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা চাই আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে দিন যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যার সময় ইসলামের সীমানা দিগন্তে বিস্তৃত হয়েছিল। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য এমন শিক্ষায় শিক্ষিত হতে পারি যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন মুহাম্মদ বিন কাসিম, যিনি সিন্ধুকে বিজয় করে পুরো ভারতবর্ষে ইসলামের আলোর মশাল জ্বালিয়েছেন। আমরা চাই এমন শিক্ষায় শিক্ষিত হতে যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, যিনি লক্ষণবতীর শেষ সাজা লক্ষণ শেখকে পরাজিত করে পুরা বাংলায় ইসলামের আলোর মশাল জ্বালিয়েছেন। আমরা চাই এমন শিক্ষায় শিক্ষিত হতে যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি ইউমনি, যিনি তৎকালীন সিলহট্ট আজকের সিলেট জেলায় ইসলামের আলোর মশাল জ্বালিয়েছেন। সে আলোর পথ ধরে ধরে আমরা হাঁটতেছি। আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে দিন যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন দেশ ও জাতি গঠনের কাজে লাগতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। বিশেষ করে আমাদের সকলের জন্য, এই মাদ্রাসার জন্য মাদ্রাসার সভাপতি কমিটিবৃন্দ এত পরিশ্রম দিতেছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশ ও জাতি গঠনের কাজে লাগতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আমি নগণ্য পিতার নগণ্য সন্তান। আপনারা আমার সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাটির মধ্যে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিশু বক্তাকে হাফিজ কোরআন, আলিমে বা আমল হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যার জন্য এতক্ষণ যাবৎ অপেক্ষাবান ছিলেন, আমাদের প্রধান আকর্ষণ বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব ঢাকা। ওনাকে অল্প কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলে নিয়ে আসা হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই মুহূর্তেই আপনাদের সম্মুখে ওনাকে উপস্থাপনা করা হবে। এখন আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জামিয়ার ছাত্র মাহফুজুর রহমান তুহিন ও আবু তালহা।